নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ হচ্ছে শুভ দশমী, শুভ বিজয়া দশমী। সকালবেলা রেডি হয়ে এসেছিলাম মন্দিরে। এই যে মন্দিরে চলে এসেছি, দশমী পূজা হচ্ছে আর এখানে দশমীর পুষ্পাঞ্জলিও দেওয়া হচ্ছে। আমি একটু দেরি করে ফেললাম, তো প্রথম ব্যাচের পুষ্পাঞ্জলিটা আমি দিতে পারবো না, তো একটু ভিডিও করে নিচ্ছিলাম। সেকেন্ড ব্যাচের যে পুষ্পাঞ্জলিটা হবে সেটাতে আমি পুষ্পাঞ্জলি দেব। তো আজকে তো মায়ের চলে যাবার দিন, খুবই মন খারাপের দিন। মনে হচ্ছে যে এই তো মা এলো আর এখনই মা চলে যাবে। পুজো যেটা আসছে সেটাই শুনতে ভালো লাগে, কিন্তু পুজো চলে এলে সেটা কি করে যে 4 দিন সময় চলে যায় বুঝতেই পারা যায় না। তো এখনও পর্যন্ত তেমন ভিড় হয়নি, তো ভিড় হবে এরপরে। তো মায়ের বরণ হবে, মায়ের বিদায় হবে। তো এই যে সেকেন্ড ব্যাচে আমিও বসে পড়েছি পুষ্পাঞ্জলি দিতে। তো পুষ্পাঞ্জলিটা আমার দেওয়া হচ্ছে, তো একটু চুপচুপ করে ভিডিও করে নিচ্ছিলাম। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে ছোট ঠাকুরটা আজকে বিসর্জন হবে আর বড় ঠাকুরটা আমাদের বিসর্জন হয় দ্বাদশীর দিন। তো ছোট ঠাকুরটাই আজকে ঘট নড়িয়ে বিসর্জন করা হবে। আর এই যে দেখতে পাচ্ছেন মা লক্ষ্মীর মুখে ওড়না দিয়ে ঢাকা দিয়ে রেখেছে। এটা কি আপনাদেরও হয়? এই মা লক্ষ্মীর মুখে ওড়না দিয়েছে, তার কারণ হচ্ছে মা লক্ষ্মী তো আবার 2 দিন পরে আসবে, তাই ওনাকে বিসর্জন দেওয়া হবে না, তাই ওনার মুখটা বন্ধ করে দেওয়া হয়েছে ওড়না দিয়ে। তো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আমার। এরপরে এখানে হচ্ছে যাত্রা বাঁধা। তো যাত্রা বাঁধার জন্য এখানে খুব ভিড় হচ্ছে, আমিও যাত্রা বাঁধার জন্য দাঁড়িয়ে আছি। তো এই যাত্রা বাঁধাটা সবাই এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছে, প্রচণ্ড ভিড় যাত্রা বাঁধা। তো এই যে বামুন ঠাকুররা বিরক্ত হয়ে যাচ্ছে, একদম ঘাড়ের উপরে পড়ছে যাত্রা বাঁধার জন্য। তো যাত্রা বাঁধাটা হয়ে গেছে, এবারে মায়ের আরতি চলছে। মায়ের আরতি শেষ, চলুন এবার আমিও একটু মায়ের তাপটা নিয়ে নিই। আজকে এইবারে সবাই শুধু একই কথা, যে দীপিকা এইবারে ফোন ছাড়ছে না। যখনই যা করছে সেটা ফোনেই আমি ধরে নিচ্ছি। এই যে এইবারে ঘট নাড়ানো হচ্ছে, ঘট নাড়িয়ে দিয়ে তারপরে ঘট আর মা দুজনেই বিদায় নেবেন। এই যে ঘট নাড়িয়ে দিচ্ছেন। এই সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করব, তাই সবার সামনেই আমি ছিলাম। আর এখানে হচ্ছে সিঁদুর খেলা, দশমীর সিঁদুর খেলা। দেখুন সব মুখগুলো একবার ভূত একবারে, এখনও তবুও ঠিকঠাক আছে। এরপরে যে কি হবে কে জানে। ওই যে মায়ের মুখ, মা এবার চলে যাবে, যেমন খুশি তেমন দুঃখ। এই সিঁদুর খেলতে সবার খুব ভালো লাগে। এই যে মাকে নিয়ে চলে যাচ্ছেন এবার বাইরে মায়ের বরণ করা হবে। যে সবাই মায়ের সাথে সিঁদুর খেলবে, এই যে মাকে সবাই সিঁদুর দিচ্ছে। আজকে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো মায়ের গায়ে তো জল দেওয়া যাবে না, তাই ছাতা নিয়েই মাকে বরণ করা হলো। মাকে ছাতা নিয়েই নিয়ে যাওয়া হবে। তো একবার এই জিনিসটা দেখুন, সবার হাতে একটা করে ছাতা। ঘটগুলোতে ছাতা নিয়ে যেতে হচ্ছে, দোলাও ছাতাতে যাচ্ছে, মাও ছাতায় যাচ্ছে, শুধু ছাতার লাইন। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, তাই মায়ের গায়ে, দোলার গায়ে বা ঘটগুলোর গায়ে জল দেওয়া যাবে না, তাই ছাতা ধরে ধরেই যেতে হচ্ছে। আর আমরা তো ভিজছি, আমাদের কিচ্ছু নেই। রাস্তাঘাট কাদা, ভেজা, সিঁদুর খেলা, এইগুলোই তো মনে থাকবে সারা বছর। আবারও 365 দিনের অপেক্ষা, 364 দিন। আজকের মেঘটা দেখুন একদম কালো, মনে হচ্ছে যেন মা মন খারাপ করছে বাড়ি যাবে না বলে, তাই মেঘটাও কেমন গুমড়ে আছে। মায়ের মুখ ভারী, তাই মেঘেরও মুখ ভারী। এই যে মাকে এখানে ছাতা নিয়ে রাখা হয়েছে, আর এই যে দোলাও, নবপত্রিকাও এখান থেকে নিয়ে নেওয়া হয়েছে।
একটু নিচে নামবো, দাঁড়ান, প্রচণ্ড ভিড়, নামতে পারছি না। এখানে পুজো চলছে, বিসর্জনের আগে নবপত্রিকা, ঘট, এগুলো সব মন্ত্র বলছেন বামন ঠাকুর জলের নিচে দাঁড়িয়ে। তো টুকটুক করে কোথাও একটু জায়গা খুঁজছি আমিও। আজকের ওয়েদারটাও সেই রকম হয়ে আছে, একদম পুরো গম্ভীর। মা চলে যাচ্ছেন বলে কোনো কিছুই আর ভালো নেই, সবই মন খারাপ। দেখে মনে হচ্ছে মেঘটা। এই যে সব ঘট নিয়ে দাঁড়িয়ে আছে, আর এই যে কর্তামশাই ছাতা ধরে দাঁড়িয়ে আছেন, ঘরটা যেন জল না লাগে। কাকুও ঘর ধরে দাঁড়িয়েছে, এই যে সিং করে দিয়েছে, খুব বদমাস। এইসব দিনগুলোর জন্যেই পুজোটা আমরা খুব মিস করি। তারপরে তো যে যেখানে নিজের নিজের বাড়িতে সংসারে ব্যস্ত। এই পুজোর 4টে দিন মনে হয় সব কিছু ভুলে, ছোট বড় সব কিছু ভুলে একসাথে থাকি আমরা। আর এখানে মাকে 7 পাক ঘোরানো হচ্ছে, তারপরে হবে মায়ের বিদায়। এই কবে মনে হলো যেন মা আসছে মা আসছে, আর এই যে মা চলে যাচ্ছে। আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম। এই পুকুরেই দোলা নিয়ে গেছিলাম, আর এই পুকুরেই মায়ের বিসর্জন। আজকে এই ছোট ঠাকুরটা বিসর্জন হবে, কালকে হবে বড় ঠাকুরটা। আকাশটা দেখুন একবার, পুরো কালো মেঘাচ্ছন্ন হয়ে আছে। মা যেন যেতে চাইছেন না, তবু মাকে যেতেই হবে জোর করে। আসছে বছর আবার এসো, আসছে বছর খুব তাড়াতাড়ি চলে এসো মা। শুভ বিজয়া সবাইকে, সবাইকে শুভ বিজয়া জানিয়ে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তারপর বিসর্জন করে আমরা চলে এলাম আবারও মণ্ডপে। মণ্ডপে আসার পর এখনো কিন্তু ঝিরে ঝিরে বৃষ্টি পড়েই যাচ্ছে, কিন্তু বৃষ্টি তো আর আমাদের কাছে হার কিছু হবে না, কারণ কি আমাদের এখন পুজোতে বৃষ্টি টিষ্টি মানি না আমরা। তাই বৃষ্টির মধ্যেও আমাদেরকে যেতেই হবে, আসতেই হবে, কিচ্ছু করার নেই। তো এই যে মণ্ডপে চলে এসেছি, মণ্ডপে এসে সবাই প্রণাম করব। তো এই যে দোলা নিয়ে নাচ শুরু হয়েছে, আর ঢাকিরা ঢাকও বাজাচ্ছে, খুব ভালো লাগছে এখানটা। চলুন প্রণামটা করে নিই আগে। জয় মা, আবার এসো মা। ছোট ঠাকুরটা ফাঁকা ফাঁকা লাগছে এই জায়গাটা, সবাই প্রণাম করে নিচ্ছে। আর এই যে মন্দির দালানে দোলা নিয়ে নাচ শুরু হয়েছে। এটা এত স্পিডে কিন্তু করেনি, আমি স্পিডটা যেহেতু বাড়িয়ে দিয়েছি তার জন্য এরকম লাগছে। এটা কিন্তু আস্তে আস্তেই হচ্ছিল, আর ঢাকিরাও তার সঙ্গে তাল দিয়ে ঢাক বাজাচ্ছে। খুব সুন্দর লাগছিল জিনিসটা দেখতে। আর পাড়ার কাকুরাও সং দিয়েছে। আর এই ঢাকের আওয়াজে তো মনে হয় যেন সব কিছুই সুন্দর। তারপরে পাড়ার কাকিমারা কেন বাদ যায়, তারাও নাচতে লেগেছে একটুখানি। তারপরে এখানে অপরাজিতা, পাতার ডাল, সবাই এখানে নেবেন। তো আমি প্রথমেই চলে এসেছি পিঙ্কির কাছে, পিঙ্কি আমাকে একটু দিয়ে দিয়েছে। এই যে আমি আমার পেয়ে গেছি। এই অপরাজিত ডাল বাড়িতে নিয়ে যেতে হয়, সবার হাতে বেঁধে দিতে হয়। আর বাড়ির যে দৌড়ে
বেঁধে রাখতে হয়। এই যে আমি পেয়ে গেছি আমারটা। তারপরে এখানে হচ্ছে শঙ্খচিল, আকাশে শঙ্খচিল ওরা। এখানে বামন ঠাকুর মন্ত্র করবেন। বামন ঠাকুর মন্ত্র করার পর এই যে আড়াই পা করে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে যেতে হয়। আর বামন ঠাকুর যে মন্ত্র করে সেই মন্ত্রের সাথে সাথে আমাদেরকেও বলতে হয়। তারপরে মায়ের পুজো সম্পন্ন। এটা করলে মায়ের পুজো সম্পন্ন। তারপরে যে যার বাড়িতে যেতে হয় বা মা সবারই মঙ্গল করুক, এটাই সবাই বলে। তো এখন চলছে আমাদের আড়াই পা পূর্ব দিকে, আড়াই পা পশ্চিম দিকে, আড়াই পা দক্ষিণ দিকে, আড়াই পা উত্তর দিকে। এদের মাঝখানে আমিও আছি, ভিডিওটা করতে মশাই করছে। আর এই যে সবার একাও তো হয়ে গেছে। এবার আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করে শান্তি জল নেব। শান্তি জল নেওয়া হয়ে গেছে, বিজয়া হয়ে গেছে মায়ের। এবার হবে মিষ্টিমুখ। তো এই যে সবাইকে মিষ্টিমুখ করানো হচ্ছে মায়ের বিজয়ার পরে। সবাই এখানে মিষ্টি নিচ্ছে, একটা করে রসগোল্লা। যেহেতু মায়ের বিজয়া করে এসেছে তাই মিষ্টিমুখ তো দরকার। এদিকে বৃষ্টি পড়েছে বলে কেমন কাদা কাদা ভিজে ভিজে ভাব। বলো দুর্গা মায় কি যাই। তো দশমী শেষ করে বাড়ি গিয়ে চলে গেছিলাম। এবার আমি বেরিয়েছি সন্ধ্যেবেলা একটু ঠাকুর দেখতে। আর এই যে জিনিসটা আপনার দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের বাঙ্কলা কোলিয়ারির রেলগেট। আমাদের উখড়াতে দুটো রেলগেট আছে, একটা শঙ্করপুর মোড় আর একটা এটা বাঙ্কলা কোলিয়ারি। এই দুটো রেলগেটের জন্য মানুষ একদম তীর্থস্থ হয়ে থাকে, কারণ এই রেলগেটগুলো একবার পড়লে প্রায় আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা, কোনো টাইমের সীমা নেই। রেলগেট জাম থাকে, তো এদিকের মানুষ ওদিকে যেতে পারে না, ওদিকের মানুষ এদিকে আসতে পারে না। তো আমাদেরও তাই অবস্থা হয়েছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে চলে এসেছিলাম শীতলপুর। তো শীতলপুরেও মেলা বসে এই পুজো উপলক্ষে, তাই এই ভিড়টা দেখুন, প্রচণ্ড ভিড় শীতলপুরের। তো এই যে ওই যে প্যান্ডেলটা শীতলপুরের, চলুন সামনে থেকে আপনাদেরকে একটু দেখাই। শুকনো শুকনো থাকলে জিনিসটা আরও ভালো হতো, কারণ কি এখন বৃষ্টি পড়েছে সারাদিন, একটু ক্যাচক্যাচে ভাব হয়ে গেছে, কিন্তু তাও মানুষের ভিড় কম নেই। আমার মতন অনেকেই আছেন যারা মানে বৃষ্টি পড়ুক আর যাই পড়ুক ঠাকুর দেখতে যেতেই হবে, এইভাবেই হয়তো সবাইও বেরিয়েছে, যেমন আমি বেরিয়েছি। অবশ্যই, কারণ কি পুজো তো বছরে একবারই আসছে। এই 4 দিনও যদি বৃষ্টির ভয়ে ঘরে ঢুকে থাকতে হয়, তাহলে আর পুজো কি মানে দেখলাম, আর ঠাকুরই বা কী দেখলাম। তো তাই আমরাও বেরিয়ে পড়েছিলাম বৃষ্টি মাথায় নিয়েই, কিন্তু বৃষ্টিটা পড়েনি, ঝিরিঝিরি পড়ছিল। তো ছাতা নিয়ে এসেছিলাম আমরা। তো ওইদিকে লেডিস, এইদিকে জেন্টস, তো আমিও লেডিসের দিকে চলে এসেছি। আর এই যে ভেতরটাই চলুন দেখাই।
সব মন্দিরের পিকচার দিয়েছে। আর ওই যে মাটা খুব সুন্দর করেছে, একদম অন্যরকম একটা, যতগুলো দেখলাম তার থেকে অন্যরকম মায়ের মূর্তিটা। এই যে খুব সুন্দর। তারপর এই যে ভিড়টা দেখুন ভেতরে। এবার আমরা মন্দিরের ভেতর থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে খিদে পেয়েছিল তাই একটু ফুচকা চাট নিয়ে নিয়েছিলাম। ফুচকা চাট খাওয়ার পর ছেলে বললো যে জুস খাবে, তাই এই যে লেমন জুস আর মশলা জুস এটা নিয়েছিলাম। তারপর ওটা খাওয়ার পর বাড়ি, কারণ কি রাত 11:30 বাজছে। আসলে এত দেরি কেন, প্রত্যেক দিন কর্তামশাইয়ের ডিউটি পড়ে যাচ্ছে, ও ডিউটি থেকে আসছে, তারপরে আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। তো যাই হোক, আর তো কিছু করার নেই, এইভাবেই ঠাকুর দেখতে হবে, ঠাকুর দেখা চাই। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওতে আমি এখানেই শেষ করছি। সবাইকে শুভ বিজয়ার প্রণাম ও আন্তরিক ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।